তুল্লার মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টা পাল্টা বহু ফতুয়া সে দেয়। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকা দিল, দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। সরকার পরিবর্তন হয়েছে, মামলা শুরু করে দিয়েছ। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। যেই কারণে মামলা হয়েছে, তিনি 6 সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। তিনি নাকি কাকে নিয়ে কটূক্তি করেছে। তিনি যদি কাকে নিয়ে কটূক্তি করলে মামলা হয়, তাহলে তাহেরি সাহেবের ওয়াইফ, স্ত্রী বিরুদ্ধে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে 1 ডজন মামলা করা দরকার ছিল। এরা হচ্ছে সেই তৌহিদি জনতা। আপনি কি জানেন তৌহিদি জনতার নাম দিয়ে যারা বর্তমানে ইসলামকে বিক্রি করছে, এদের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করছি। এরা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি। এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফেজি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলিগ জামাত। এরপর নাম পরিবর্তন করে বর্তমানে তৌহিদি জনতা। তৌহিদি জনতা চিনতে চাও, 5টা আলামত চিনে রাখো, দূরে থাকতে হবে। 1 নম্বর আলামত টঙ্গীর ইজতেমায়ে খুন। 2 নম্বর আলামত এরা মসজিদে করে সহবাস। 3 নম্বর আলামত মাদ্রাসায় বলাৎকার। 4 নম্বরে মাজার ভাঙচুর। 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এরাই হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক কিনা? কিন্তু আহলে হ্যাঁ যুবক, কিন্তু হুঁশিয়ার সাবধান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিদের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসুল আজমের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা গরিবে নওয়াজের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত শাহজালালের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত গাউস মজবান্ডারের জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত শেরে বাংলার জামানায়, আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের দিনও আহলে সুন্নাত ওয়াল জামাত। গলায় ছুরি লাগাবা, অসংখ্য ছুরি আমরা দেখেছি। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকের গলায় তুমি ছুরি লাগিয়েছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। গাজীপুরে আমার ভাই রইসের মুখ থেকে পানির বোতল তোমরা এজিদ স্টাইলে কেড়ে নিয়েছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা, সুন্নিরা দুনিয়ার কোন সম্পত্তির কাছে বিক্রি হয় না। সুন্নিরা এক জায়গায় বিক্রি হয়েছে, এটা হচ্ছে সোনার মদিনা। ওয়ালা কথা বলো ঠিক কিনা? দুনিয়ার কোন সম্পত্তি দ্বারা সুন্নিকে কিনা যাবে না। সুন্নিরা বলে ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি। নবী আপনি আমার মাকে ছাড়বো, বাবাকে ছাড়বো, জীবন ছাড়বো, যৌবন ছাড়বো, গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু নবী আপনার নুরানি কদম আমরা সুন্নিরা ছাড়তে পারি? তবে আমার ভাইয়েরা কষ্ট নিবেন না, মাইজবান্ডার দরবার শরীফের আশেপাশে বেয়াদবি মাফ করবেন। একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, তাহলে মাথায় কিন্তু অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। দোস্ত তুমি